এই তীব্র শীতে বাচ্চার বোর্ডিং করা নিয়ে একটু বিপাকে আছে। আপনারা যদি দেখেন বাচ্চাগুলো একদম গলা পেকে আছে, তো হিটের বাল্ব দিয়েও কাজ হচ্ছে না। এই কারণে আমরা বাচ্চাগুলোকে নিরাপদ রাখার জন্য এবং বোর্ডিংটা গরম রাখার জন্য আমরা উপর দিয়ে একপাশে একটা ঘর তৈরি করে দিয়েছি কাপড় দিয়ে। এতে করে যে বাচ্চাগুলোর বেশি পরিমাণে শীত লাগতেছে তারা সেখানে গিয়ে আশ্রয় নিতে পারতেছে এবং মাঝখানে এক জায়গায় লাইটের নিচে চাপ বেশি পড়তেছে না, এই তাদের ঘরের ভিতরে আশ্রয় নিচ্ছে। আমি যদি আরেকটা দেখাই আপনাকে, দেখুন বন্ধুরা, যে বাচ্চাগুলো হিট নেওয়া প্রয়োজন এবং হিট নেওয়া শেষে বাচ্চাগুলো তাদের যে ঘর তৈরি করে দিয়েছে উপরে আমরা কাপড় দিয়ে, সেই ঘরের নিচে গিয়ে আশ্রয় নিচ্ছে। এতে করে বাচ্চারা এক জায়গায় বেশি চাপাচাপি হচ্ছে না লাইটের নিচে। আমরা যদি উপর থেকে কাপড়গুলো সরিয়ে দিতাম তাহলে সব বাচ্চাগুলো এসে লাইটের নিচে ভিড় করে থাকতো, এতে করে বাচ্চার মরার হার সম্ভাবনা বেশি থাকতো। আপনারাও চাইলে বাচ্চাকে সুরক্ষিত রাখতে এবং তীব্র শীতে ও ঠান্ডা আবহাওয়ায় বোর্ডিং করতে এই পদ্ধতি অবলম্বন করতে পারেন। এই পদ্ধতিটা একদম নিরাপদ। আমি যদি আপনাদের বাইরের পরিবেশটা দেখাই, এখন দিনের বেলা রোদ উঠে গেছে কিন্তু প্রচণ্ড বাতাস প্রবাহিত হচ্ছে এবং এই বাতাসের কারণে শীত বেশি লাগতেছে বাচ্চাদেরকে। তো আপনারা চাইলে তীব্র শীতে আপনাদের খামারকে নিরাপদ রাখতে এবং বোর্ডিংকে শক্ত মজবুত করতে এক পাশে এরকম করে ঢেকে দিবেন, সম্পূর্ণটা ঢেকে দিবেন না, এতে করে বাচ্চা অক্সিজেনের ঘাটতি হয়ে মারা যেতে পারে। ধন্যবাদ সবাই।